হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। জি, আমরাও ভালো আছি। প্রথমে বলে নিচ্ছি, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো ভুল হলে কোনো কিছু মনে করবেন না বা কমেন্টসে অবশ্যই জানাবেন যে কীভাবে করলে ভালো হবে। এই তো আমি কাপড়গুলো দিয়ে আমি এখানে ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু অল্প কাপড় তাই অল্প ডিটারজেন্ট দিয়ে আমি টাইমটা সেট করে দিলাম। অল্প কাপড় যেহেতু তাই আমি এখানে বেশি টাইম দেই নাই, 28 মিনিট জাস্ট হয়ে যাবে এতেই। তারপর আমি চলে আসলাম রান্না করতে। আজকে তেমন কিছু রান্না করব না। এখানে আছে পুঁই শাক, তারপর আছে পাবদা মাছ, তারপর কিছু একটা ভর্তা করব আর কি। দেখতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। এখানে আমি পুঁই শাকটা বসিয়ে দিলাম চুলায়। পুঁই শাক কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমরা এভাবেই রান্না করি। প্রথম আমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি শাকটাকে প্রথম সেদ্ধ করে নেই। অনেকে আছে যারা প্রথমেই মনে করেন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে তারপর শাক দিয়ে তেল দিয়ে একবারে রান্না করে, কিন্তু আমরা ওরকমভাবে করি না। আমরা একটু প্রথম সেদ্ধ করে নিয়ে তারপর এই পেঁয়াজ কাঁচামরিচ ভেজে তারপর রান্না করি। এক একজনের রান্না এক এক রকম হতেই পারে, সেটা কোনো কিছু ব্যাপার না। এখানে আমি মাছটাও বসানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এখানে পাবদা মাছটা এখানে ভুনা করে নিব। কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো আর কি। এখানে আমি লবণ দিয়ে দিব প্রথম। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় আর কি। অনেকেই হয়তো বলবেন না, মাছটা কেন ভেজে রান্না করি নাই বা কোনো কিছু ভেজে রান্না না করলে ভালো লাগে না। কিন্তু আমি আগেই বলে নিয়েছি যে এক একজনের রান্না এক এক রকম। আমরা এরকমভাবেই রান্না করি যে আমরা সব মাছ কিন্তু ভেজে রান্না করি না। কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা ভেজে রান্না করি, আদারওয়াইজ আমরা যে মাছ থাকে সেটা আমরা এভাবেই করি। এখানে আমার শাকটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। শাকটা এদিক দিয়ে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নেড়ে দিলাম। এখন আমি আবার একটু পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হওয়ার পর এখানে আমি হালকা একটু পানি দিয়ে আস্তে আস্তে আমি সবগুলো মশলা দিয়ে নেব। এটা কোনো আমি রেসিপি শেয়ার করতেছি না, আমি জাস্ট যেভাবে রান্না করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি। আর প্রথমেই বলে নিয়েছি, এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, ভুল হতেই পারে। কোথায় কি ভুল ঠিক করতে হবে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখানে আমি পানি দিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। নর্মাল যে মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এগুলোই আর কি। এখানে অন্য কোনো কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু মাছ একটু আমরা মাছে বিশেষ করে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা এগুলো একটু ব্যবহার করি। বাট ছোটো মাছের জিরাটাও দেই না, জাস্ট হলুদ, মরিচ, ধনিয়া দিয়ে ছোটো মাছটা রান্না করি। এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব আর কি। কষিয়ে নিয়ে তারপর মাছটা দিব। এখানে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এখানে মাছটা দিয়ে দেব। এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাছটা দিয়ে দেব। যে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু পাবদা মাছ রান্না করব, আর আজকে একবারে ভুনা করব না, একটু হালকা ঝোল ঝোল করব। যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে এই মাছটা, যার জন্য একটু হালকা ঝোল রাখবো আর কি। আমার মেয়েরা এই মাছটা খেতে খুবই ভালোবাসে, যার জন্য আমাদের এই মাছটা দেখা যায় যে 2-1 দিন পর পরই রান্না করতে হয়। কিছু কিছু মাছ আছে যেগুলো আমার বাচ্চারা খুব পছন্দ করে, ওদের পছন্দ মতোই আমার বেশি রান্না করতে হয়। এখানে মাছটা আমি ডেকে দিয়ে শাকের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
এখানে আমি পেঁয়াজ আর রসুন, বেশি করে রসুন আর পেঁয়াজ কেটে একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে শাকটা দিব। শাকটা যেহেতু আমি একটু পানিটা ঝরতে দিয়েছি, ওই দিক দিয়ে শাকের পানিটাও ঝরে যাবে। আর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজটা লাল আর একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি এখানে দেন শাকটা দিয়ে দিব। এখন এই শাকটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে দেন সেটা আমি করে নামিয়ে নেব আর কি। এই তো শাকটা, আমরা কিন্তু শাকটা যে কোনো শাক আমরা এভাবেই রান্না করি। এভাবেই আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে। এভাবে করার পরে পেঁয়াজ রসুনের যে একটা ভাজা গ্রান, সেটা খুবই। এর মধ্যে আমার সব রান্না শেষ। এই তো এখানে ভর্তাগুলো দেখানো হয় নাই। এখানে ছিল ডিম ভর্তা, পেঁয়াজ মরিচ মাখানো, পাবদা মাছ আর পুঁই শাক। যেহেতু আমার প্রথম ভিডিও, অবশ্যই ভুল হতেই পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।